আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজ করে বাবুর্চির রেসিপিতে কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপিটি শেয়ার করব। ইনশাল্লাহ আমার আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপি দেখে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতেই মজাদার এই কাচ্চি বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন। আর এই রেসিপি ফলো করে যদি একবার রান্না করেন বারবারই রান্না করতে চাইবেন, এতটাই মজার হয়। আশা করছি আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে আমরা বাসমতি চাল ভিজিয়ে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর চালগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে চালের এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। আজকের কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আমি বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আজকে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। এর জন্য কিন্তু 3 কাপ পরিমাণ চাল নিয়েছি। আপনাদের জন্য সহজ করে বলে নেই, 1 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য 1/2 কেজি পরিমাণ চাল নিলেই হবে। তো এদিকে আমি কিছু আলু খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো লবণ ও অল্প পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে আলুগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য কিন্তু আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিতে হয়। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেলটা দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এরপর এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। প্রথমে আমরা বেরেস্তাটা তৈরি করে নেব। আর কাচ্চি বিরিয়ানি রান্নার প্রধান কাজই হচ্ছে বেরেস্তাটা খুব ভালো করে তৈরি করে নেওয়া। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু বেরেস্তাটা তৈরি করা হয়ে গেছে। বেরেস্তাগুলো ভেজে নেওয়ার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বেরেস্তাগুলো এত বেশি লালচে না হয়ে যায়। লালচে হওয়ার আগে তুলে নিতে হবে। তো আমাদের বেরেস্তাগুলো তৈরি করা হয়ে গেলে এই তেলের মধ্যেই লবণ ও অরেঞ্জ ফুড কালার দিয়ে মেখে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। কাচ্চি বিরিয়ানি রান্নায় কিন্তু আলুগুলোকে অবশ্যই ভেজে দিবেন। আলুগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে প্যানটা থেকে তুলে নিচ্ছি। এখন চলে আসলাম কাচ্চি বিরিয়ানির মশলা তৈরি করে নেওয়ার জন্য। এখানে আমি 1 চামচ পরিমাণ শাহি জিরা, 10-12টা সাদা এলাচ, 4-5টা দারচিনির টুকরো, একটা জয়ফল, 7-8টা লবঙ্গ, একটা কালো এলাচ, 2-3টা জয়ত্রী, 15 থেকে 20টার মতো কালো গোলমরিচ নিয়েছি। আমি এখানে কালো গোলমরিচ দিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও নিতে পারেন। এখন সবগুলো মশলাকে কাঁচা অবস্থাতেই ব্লেন্ড করে নিব। আমি কিন্তু আজকে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করব। এর জন্য এই মশলাটা তৈরি করে নিয়েছি। তো জয়ফলটাকে হালকা করে একটু গুঁড়ো করে দিয়েছি, এতে করে ব্লেন্ড করে নিতে একটু সুবিধা হবে। মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আমি মশলাগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও মশলাগুলোকে এভাবে গুঁড়ো করে নিতে পারেন। এদিকে আমি 10-12টার মতো কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি 4-5টা কাঠবাদাম। বাদামগুলোকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নেব। এরপর এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দুধ দিয়ে। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম। এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু গুঁড়া দুধটা দেওয়ারই চেষ্টা করবেন। এরপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি ও দুধটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসার জন্য। ফুড কালারটা দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে ঘি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এখানে আমি 2 টেবিল চামচ করে কেওড়া জল ও গোলাপ জল দিয়েছি। তো দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই কেওড়া জল ও গোলাপ জলটা দিয়ে দিবেন। এই মিশ্রণটাতে কেওড়া জল ও গোলাপ জলটা দিলে সম্পূর্ণ বিরিয়ানিটাতেই খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। কেওড়া জল ও গোলাপ জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এদিকে আমি 1.5 কেজি পরিমাণ গরুর গোশত খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে একটা প্যানে নিয়ে নিয়েছি। এরপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। কাচ্চি বিরিয়ানি রান্নায় কিন্তু আদা বাটাটা রসুন বাটা থেকে একটু বেশি দিতে হয়। আদা ও রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনা মরিচের গুঁড়াটা এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা মশলাটা। শুরুতে যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সবটা মশলা কিন্তু আজকের কাচ্চি বিরিয়ানি রান্নায় ব্যবহার করব। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই এখানে পরিমাপ করে দিতে হবে, যেহেতু পরবর্তীতে লবণ দেওয়ার কোনো সুযোগ থাকবে না। লবণটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁপের কুসা বাটা দিয়ে দিচ্ছি। আর কাচ্চি রান্নায় অবশ্যই কিন্তু কাঁচা পেঁপের কুসা বাটাটা দিবেন, এতে করে মাংসটা খুব সহজেই নরম হয়ে যাবে। এরপর এখানে
বাদাম বাটাটা দিয়ে দিলাম, যে বাদামগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। কাচ্চি রান্নায় কিন্তু অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। শুরুতে যে বেরেস্তাটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার থেকে 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেরেস্তা ভাজার তেল। আর এখানে কিন্তু অবশ্যই বেরেস্তা ভাজার তেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর এখানে যে দুধ ও ঘিয়ের মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দুধের মিশ্রণটা দেওয়ার পর এখন সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানি রান্নার মেইন কাজই হচ্ছে কিন্তু মাংসটাকে এভাবে হাত দিয়ে মেখে নেওয়া, যেহেতু পরবর্তীতে এটা আর নাড়াচাড়া করার কোনো সুযোগ থাকে না। তো আমি প্রায় 6-7 মিনিট সময় নিয়ে সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়ার 40 মিনিট পরে চলে আসলাম কাচ্চি বিরিয়ানির ভাতগুলো রান্না করে নেওয়ার জন্য। শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর এখানে কয়েকটা তেজপাতা ও কয়েকটা এলাচি দারচিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু শাহি জিরা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই দিবেন। গোটা মশলাগুলো দেওয়া হয়ে গেলে পানিটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন এতে ধুয়ে পানি জড়িয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চালগুলো যখন প্রায় 70% কুক হয়ে যাবে তখনই কিন্তু চালগুলোকে একটা স্ট্রেনার দিয়ে প্যানটা থেকে নামিয়ে নিতে হবে। ভাতগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে প্যানটা থেকে তুলে নিচ্ছি, তুলে আরেকটা স্ট্রেনারে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা ঝরে যায়। ভাতগুলো রান্না হতে হতে এদিকে কিন্তু মাংসটা যে মেখে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। প্রথমে আমরা ঢাকনাটা তুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে কিন্তু এখানে 1 ঘন্টার থেকে বেশি সময় ম্যারিনেট করে রাখতে যাবেন না, যেহেতু এখানে পেঁপের কুসা বাটাটা দেওয়া হয়েছে। তো এরপর এখানে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 6-7টার মতো আলু বোখরা। এরপর এখানে 15 থেকে 20টার মতো কিশমিশ দিয়ে দিলাম। আর কাচ্চি বিরিয়ানি রান্নায় কিন্তু আলু বোখরা ও কিশমিশটা অবশ্যই দিবেন। এরপর এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর কাচ্চি বিরিয়ানি রান্নায় কিন্তু এই পর্যায়ে গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে কাচ্চি বিরিয়ানিতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারেন, মানে 2 টেবিল চামচ পরিমাণে দিতে পারেন। তবে আমার কাছে মিষ্টিটা এত বেশি ভালো লাগে না, এজন্য 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4-5টা কাঠবাদাম কুচি। কাঠবাদাম কুচিটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এখানে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। শুরুতে কিন্তু আমরা অনেকটা পরিমাণ বেরেস্তাই তৈরি করে রেখে দিয়েছিলাম, তো এখান থেকে কিন্তু দিয়েছি। বেরেস্তাটা দেওয়ার পর বাসমতি চালের যে ভাতগুলো রান্না করে রেখে দিয়েছিলাম ভাতগুলো দিয়ে দিলাম উপর দিক দিয়ে। সবগুলো ভাতই কিন্তু উপর দিক দিয়ে দিতে হবে। আর কাচ্চি বিরিয়ানি রান্নার সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন একটু বড় পাতিলে রান্না করার। আর যে পাতিলগুলো একটু মোটা থাকে, মানে নিচের দিকটা একটু মোটা থাকে, ওই পাতিলগুলোতে রান্না করবেন, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা নিচ দিক দিয়ে লাগবেও না। এরপর এখানে দুধ ও ঘিয়ের যে মিশ্রণটা বাকি ছিল সবটা মিশ্রণ দিয়ে দিলাম। আর দুধের এই মিশ্রণটা কিন্তু ভাতের উপরে দিতে হবে। এরপর দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। উপর দিক দিয়ে অরেঞ্জ ফুড কালারটা দিলে কিন্তু কাচ্চি বিরিয়ানিতে খুবই সুন্দর একটা কালার আসে। এটা শুধু কালার আসার জন্য দিয়েছি। অল্প অল্প করে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিলাম। এরপর আমরা আটার খামির বানিয়ে রেখেছিলাম আগেই, তো আটার খামিরটা পাত্রটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম। কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য আমি আটার খামিরটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও কাচ্চি বিরিয়ানিটা এইভাবে রান্না করে নিতে পারেন। তবে আটাটা যেহেতু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে এই জন্য আমি আটা দিয়েই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর ঢাকনাটার সাথেও আটাগুলো খুব ভালো করে আটকে দিলাম। যেহেতু কাচ্চি বিরিয়ানিটা দমে রান্না করতে হয় এই জন্য কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। আর ঢাকনাটাতে একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কেমন রাখবেন দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে কাচ্চি বিরিয়ানিটা একটু মোটা পাত্রে রান্না করেছি, এই জন্য কিন্তু পাত্রের নিচে কোনো তাওয়া দেইনি। আপনারা যদি পাতলা কোনো পাতিলে রান্না করেন তাহলে তাওয়া দিয়ে রান্না করে নেবেন। কাচ্চি বিরিয়ানিটি রান্না করে নেওয়ার জন্য শুরুতে চুলার আঁচটা একদম হাই হিটে রেখে 10 মিনিট রান্না করে নেব, যাতে মাংসটাতে বলক চলে আসে আর কি। যতক্ষণ না বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত। এরপর চুলার আঁচটা একদম লো আঁচে করে রান্না করে নিব 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা রান্না করে নিলে কিন্তু দেখবেন মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু প্রথমে ছিদ্রটা বন্ধ হওয়ার জন্য লবঙ্গ দিয়েছিলাম। তো লবঙ্গ দেওয়ার পর দেখি একটু একটু ভাব যাচ্ছে। এরপরে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছিলাম। তো কাচ্চি বিরিয়ানিটাকে প্রায় 1.5 ঘন্টা রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে পাত্রের আঠাগুলোকে একটা ছুরির সাহায্যে তুলে নিয়ে ঢাকনাটা তুলে আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন কীরকম একটা ধোঁয়া উঠতেছে। আর কাচ্চি বিরিয়ানির মধ্যে এত ভালো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল, মানে কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
আমি কিন্তু আজকের কাচ্চি বিরিয়ানি রান্নায় প্রথমে 10 মিনিট চুলার আঁচটা হাই হিটে রান্না করে নিয়েছি। এরপরে 1.5 ঘন্টা একদম চুলার আঁচটা লো আঁচে রেখে রান্না করে নিয়েছি। এই সময়ের মধ্যে যাদের কাচ্চি বিরিয়ানি রান্নার মাংস সিদ্ধ হবে না তারা কিন্তু চাইলে আরেকটু দমে রাখতে পারেন। আমার কাচ্চি বিরিয়ানি রান্নার মাংসটা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই সময়ের মধ্যেই। তো কাচ্চি বিরিয়ানিটাকে গরম গরমে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর একটু লেবু, টমেটো, শসা ও কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু বাড়িতেই খুব সহজে মজাদার এই কাচ্চি বিরিয়ানিটি রান্না করে নিতে পারেন। আজকের কাচ্চি বিরিয়ানিটি যদিও বা আমি বিফ দিয়ে রান্না করেছি, আপনারা কিন্তু মাটন দিয়েও সেমভাবেই কাচ্চি বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানি রান্নার মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আশা করছি আজকের এই সহজে মজাদার বিফ কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে সবার কাছে আবারও একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।